বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রমের নাম করলে এত ক্ষেপে ওঠো কেন? আচ্ছা, আমি তো আলাদাই আছি, তুই দূরে আছিস, কি সমস্যা তোর? বোকার মতো কথা বলছো। আমি যা বলছি যা করছি তোমার ভালোর জন্যই করছি। দেখ, আমি এখানে খুব ভালো আছি, আমি বৃদ্ধাশ্রম যেতে চাই না। আমি কোনো কথা শুনতে যাই না। আমার ফাইনাল ডিসিশন, তুমি বৃদ্ধাশ্রমে থাকবে মানে থাকবে। এটাই আমার পোড়া কপাল, শেষ বয়সে আমার জায়গা হলো। ডাক্তারবাবু, আমার যা যা ওষুধ লাগে সব একসাথে দিয়ে দিন। কি ব্যাপার, সব ওষুধ একবারে দরকার পড়লো? আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে। মানে? ওই সিদ্ধান্ত নিয়েছে, আমি কি করবো বলুন? কি আশ্চর্য, আপনার ছেলে আপনাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে? ও শুনবে না কোনো কথা। না 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 না, আপনি জোর দিয়ে বলুন আপনি বৃদ্ধাশ্রমে যাবেন না। আমি আপনার পাশে দাঁড়াবো, দরকার হলে আইনি ব্যবস্থা নেব। ব্যবস্থা সব হয়ে গেছে। আপনার মা আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে, না আসার কি আছে এখানে? আরে বাবা, ওনার জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে। আপনি শুধু আমার বিজনেসের ফায়দাটা একটু দেখে নেবেন। ঠিক আছে, আপনি আছি, বুঝে নেবো ব্যাপারটা। ওনার তো অনেক বয়স, এত ধাক্কা সামলাতে পারবেন তো? দেখুন রুদ্রবাবু, বয়স কোনো ফ্যাক্টর নয়, মানুষ চাইলে সবকিছুই করতে পারে। দত্তবাবু, আপনি এ মাসে ভাড়াটা নিয়ে যান, আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। বাড়ি ছেড়ে দিচ্ছেন কেন? কি সমস্যা হয়েছে? আমার ছেলে সিদ্ধান্ত নিয়েছে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। হঠাৎ এই সিদ্ধান্ত? এটা ওর মনে হয়েছে। মোটেই না। দেখুন, হয়তো আপনাকে না জানিয়ে বিয়ে করেছে, বউয়ের পরামর্শে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করছে। বেশি উচ্চশিক্ষিত হলে যা হয় আর কি। মাসিমা যেতে চাইবে বৃদ্ধাশ্রমে? আরে এটাই তো বয়স, এই বয়সে বৃদ্ধাশ্রমে আসবে না তো কবে আসবে? বাড়িতে নিজের মতন আছে, হঠাৎ করে বৃদ্ধাশ্রমে অচেনা মানুষদের মাঝে এসে থাকা, ব্যাপারটা উনি কিভাবে নেবেন সেটাই হচ্ছে কথা। আমি কি মরে যাচ্ছি নাকি? আমি তো আছি। তুই যেটা করছিস অবশ্যই ভালো, কিন্তু আমি শুধু ভাবছি বয়স অনুযায়ী ধকলটা একটু বেশি না হয়ে যায়। দেখ ভাই, মা কলকাতায় থাকে, আমি কলকাতার বাইরে, কখন কি অসুবিধা হয় না হয় আমি দেখতেও পাই না। তাহলে আমাকে তো একটা ব্যবস্থা করতে হবে তার জন্য। ঠিক আছে, বুঝে শুনে কাজ কর, আমার সমর্থন অবশ্যই আছে। শঙ্কর, তোমার মাস্টার বাড়ি হিসেবটা নিয়ে এসো, সব টাকা নিয়ে যাও। কি হলো মাসিমা, এত তাড়া কিসের? আমি কি আপনাকে টাকার জন্য তাগদা দিয়েছি? আমি একটা খুব ভালো জায়গায় যাচ্ছি, সেটা হলো বৃদ্ধাশ্রম। সে কি? আমি একটা অশিক্ষিত মানুষ, একটা মুদিখানা দোকান চালাই, বহু কষ্ট করে আমার দিন চলে, কিন্তু আমি হাসি মুখে থাকি, কারণ আমার মা আমার সঙ্গে আছে। আপনার ছেলে তো শিক্ষিত, বড় চাকরিও করে, তা নিজের মাকে নিজের কাছে রাখতে পারছে না কেন? শোনো, স্যার পৌঁছে যাবেন সন্ধ্যাবেলা, আমি স্যারের হাত দিয়ে টিকিট পাঠিয়ে দিয়েছি, রাত 10টার ট্রেন স্যারের সাথে চলে আসবে। আর ওষুধ যদি আনার থাকে তাহলে নিয়ে নাও আজ সকালের মধ্যেই। ওষুধ সব দিয়ে গেছে। ঠিক আছে, আর যেখানে যা পেমেন্ট করা আছে করে দাও, আর যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি অনলাইন করে দেবো। রাখছি। আপনি তো আমার ছেলের শিক্ষক ছিলেন, ছাত্র কিরম হলো কি বুঝলেন? মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, আপনিও সাথ দিবেন। আমার মনে হলো ছাত্রের সাথ দিই। আপনাকে পাঠিয়েছি আমাকে নিয়ে যাওয়ার জন্য তো? আপনি ভুল বুঝছেন। থাক, আমাকে আর বোঝাতে হবে না, আমি রেডি হয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি একটু বাইরে আছি।
ঘেন্না করছে তোমার উপর। তুমি আমার ছাত্র ছিলে, এটাই আমার সবচেয়ে বড় লজ্জা। বহুকাল আগে অনাথ আশ্রম থেকে এক বাচ্চাকে তুলে নিয়েছিল এক বাবা মা। সেই বাচ্চা বড় হয়ে তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। ইয়েস, আর আপনি কি জানেন সেই যে অনাথ আশ্রমটা আছে, মানে যেখান থেকে সেই বাচ্চা মানে আমার জীবনটা শুরু হয়েছিল, সেই অনাথ আশ্রমটা আমি আজ কিনে নিয়েছি। ইয়েস স্যার, কিনে নিয়েছি। সেই বাচ্চাগুলো দেখাশোনা আমি করব। কেন জানেন? আমার মতো অনাথকে কেউ তুলে এনে জায়গা দিয়েছে, তার মানে এই নয় যে সব বাচ্চাকে এরকমভাবে কেউ তুলে নিয়ে যাবে। তাই সেই বাচ্চাগুলোকে দেখাশোনা করতে হবে, তাদেরকে বড় করতে হবে। আর ওই অনাথ আশ্রমের সাথেই আছে এই বৃদ্ধাশ্রম, যেখানে আমি আমার মাকে নিয়ে যাচ্ছি। শুনেন কেন? ওখানে যে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছে না, তাদের জীবনটা প্রায় শেষের পথে। তাদের সন্তান সন্ততি সব ত্যাগ করে দিয়েছে। আপনি ভাবতে পারছেন স্যার, যে মা এই অনাথকে তুলে এনে এত লালন পালন করে আজ এই সমাজে থাকার যোগ্য তৈরি করে দিয়েছে, যে একটা এরকম অনাথ আশ্রম কিনতে পারছে, তাহলে সেই মা সেই বৃদ্ধ বৃদ্ধাদের শেষ জীবনটা কতটা আলোকিত করতে পারে। ওই বৃদ্ধাশ্রমটাও তো আমি কিনে নিয়েছি। কেন জানেন? ওই বৃদ্ধাশ্রমে আমার মা হবেন মালিক। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি এই বৃদ্ধাশ্রমে আমার মাকে মালিক করব। মা দেখাশোনা করবে সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের, তাদের শেষ জীবনটা মা তার সেবা দিয়ে আলোকিত করে তুলবে। আর আমি দেখবো ওই বাচ্চাগুলোকে, যাতে বাচ্চাগুলো জীবনে দাঁড়াতে পারে। আর স্যার, একটা অনুরোধ আপনার, আপনারা তো কেউ নেই, তাই আমি আপনাকে নিয়ে যাব ওই অনাথ আশ্রমের। আপনি হবেন শিক্ষক, যেভাবে আমাকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়ে সমাজের উপযুক্ত করেছেন, সেই বাচ্চাদেরকেও তাই করতে হবে স্যার, বুঝলেন? স্যার, আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি না স্যার, বৃদ্ধাশ্রমের মালিক করে দিচ্ছি। যে বৃদ্ধাশ্রম আমার মা নিজের হাতে চালাবে, যে বৃদ্ধ বৃদ্ধারা তাদের সন্তান সন্ততি থেকে বঞ্চিত হয়ে আসবে, আমার মা তাদের শেষ জীবনটা আলোয় ডুবিয়ে দেবে। স্যার, আপনাকে অনুরোধ, আমি বললে মা এইভাবে বুঝবেও না, আমি চাইছিও না। আপনি কি মাকে নিয়ে আসুন স্যার, প্লিজ। তুমি সত্যিটা মাকে বলছো না কেন? স্যার, সারপ্রাইজ, মাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সত্যি কথা বলতে আনন্দে ভরে উঠবে। আমি জানি এখন দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, আনন্দে ভরে উঠবে। প্লিজ স্যার, আমি টিকিটের ব্যবস্থা করেছি কলকাতার। হ্যাঁ, আপনি চলে যান, মাকে নিয়ে আপনি চলে আসুন স্যার, প্লিজ।